কম্পিউটারে উইন্ডোজ সেটআপ করার প্রথম ধাপই হচ্ছে বুটেবল করা। উইন্ডোজ সেটআপ কি হয়তো অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। তবু এই ভিডিওতে বলে দিই একটু। উইন্ডোজ সেটআপ হচ্ছে কম্পিউটারে উইন্ডোজকে ইনস্টল করা। যেমন কোনো কম্পিউটারে উইন্ডোজ 7, উইন্ডোজ 10, উইন্ডোজ 8.1, উইন্ডোজ 11 এগুলি থাকতে পারে। উইন্ডোজ সেটআপ করতে বুটেবল অতি প্রয়োজন। বুটেবল দুইভাবে করা হয়। এক নম্বর হচ্ছে সিডি ডিভিডির মাধ্যমে, 2 নম্বর পেন ড্রাইভের মাধ্যমে। তো সিডি ডিভিডির এই জেনারেশন প্রায় বন্ধই হয়ে গেছে বলতে পারেন। শুধুমাত্র পেন ড্রাইভের মাধ্যমে এখন ব্যবহার চলছে। যদি সিডি ডিভিডির মাধ্যমে জানতে চান তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই নিয়ে আমি একটি বিস্তারিত ভিডিও বানিয়ে দেব। আপনাকে একটি উইন্ডোজের আইএসও ফাইল ডাউনলোড করতে হবে। মনে করুন কম্পিউটারে আপনি কোন উইন্ডোজ ইনস্টল করবেন। সে উইন্ডোজ 7 হতে পারে, উইন্ডোজ 10 হতে পারে, আবার উইন্ডোজ 11ও হতে পারে। আমি একটি উইন্ডোজ 7 এর একটি আইএসও ফাইল ডাউনলোড করে রেখেছি। আপনারা ইন্টারনেট থেকে যে উইন্ডোজটি দরকার হবে সেই উইন্ডোজটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর আরেকটি সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে, সেটি হচ্ছে পাওয়ার আইএসও। তো আমি পাওয়ার আইএসও ফাইলটি ওপেন করে নেব। আমি সার্চ বক্সে গেলাম, গিয়ে পাওয়ার আইএসও বলে লিখলাম। দেখুন এখানে পাওয়ার আইএসও বলে একটি সফটওয়্যার রয়েছে। এটি একটি ট্রায়াল ভার্সনের সফটওয়্যার আমি ব্যবহার করছি। আপনারা চাইলে অনলাইন অর্ডার বা রেজিস্ট্রেশন কোড দিয়েও এটি করতে পারেন। তো কন্টিনিউ টু ট্রায়াল ভার্সনে ক্লিক করলাম। ক্লিক করার পর এই উইন্ডোজ যে 7টি আমি ইনস্টল করব, সেই উইন্ডোজ 7টি এই পাওয়ার আইএসও ফাইল থেকে বুটেবল করব। প্রথমে আমি একটি পেন ড্রাইভ লাগিয়ে নেব। তো পেন ড্রাইভটি আমি অলরেডি লাগিয়ে নিয়েছি। দেখুন এখানে দিস পিসিতে চলে যাব। পেন ড্রাইভটি কানেক্ট হয়েছে নাকি দেখব। দেখুন এখানে পেন ড্রাইভ বলে লেখা আছে। আমি একটি 16 জিবি পেন ড্রাইভ ব্যবহার করছি। তো আমার এখানে স্পেস দেখাচ্ছে 14.9। এবং পেন ড্রাইভটি পুরো ক্লিন করা আছে, পুরোটাই ফাঁকা করা আছে। এরপর চলে আসবো বুটেবল করার জন্য। আপনাকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে পেন ড্রাইভ বুটেবল করার জন্য পেন ড্রাইভে আপনার কোনো গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তা সরিয়ে পেন ড্রাইভটি ফাঁকা করতে হবে, কারণ পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে সব ডিলিট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে পেন ড্রাইভে কোনো জিনিস যদি থাকে সেই পেন ড্রাইভের তথ্যগুলোকে আপনাকে সরিয়ে নিতে হবে, কারণ না সরালে পেন ড্রাইভটি ফরম্যাট হয়ে গেলে সমস্ত ডাটা আপনার সব ইরেজ হয়ে যাবে। এবার পেন ড্রাইভটিকে আমি বুটেবল করব উইন্ডোজ 7 এর জন্য। সবার প্রথমে পাওয়ার আইএসও সফটওয়্যারটি আমি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর টুলস মেনুতে চলে যাব। টুলস থেকে ইউএসবি টুলস বলে একটি অপশন পাবো। ইউএসবি টুলস থেকে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ এই অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার পুনরায় পাওয়ার আইএসও ফাইলটি ওপেন হবে। ওপেন হওয়ার পর কন্টিনিউ টু ট্রায়াল ভার্সন, তো ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে ক্রিয়েট বুটেবল ইউএসবি ড্রাইভ এবং সিলেক্ট সোর্স ফাইল। তো সোর্স ফাইল বলতে এখানে যে যে উইন্ডোজটি এখানে বুটেবল করব সেই উইন্ডোজ ফাইলটি দিতে হবে। এই যে হলুদ কালারের একটি বক্স দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডারে, তো এর উপর ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমি এটা ডেস্কটপে সেভ করে রেখেছি, তো ডেস্কটপে চলে গেলাম। ডেস্কটপে যাওয়ার পর আমি উইন্ডোজ ফাইলটিকে সিলেক্ট করলাম এবং নিচে দেখুন ডেস্টিনেশন ইউএসবি ড্রাইভ। যেহেতু আমার এটা ইউএসবি ড্রাইভ এইচপির আছে, তো 16 জিবি,
তো সেই জন্য এটা সিলেক্ট হয়ে গেছে। করার পর নিচে দেখুন স্টার্ট বলে একটি অপশান আছে, তো স্টার্টে ক্লিক করে দেবেন। এই ওকে অপশানের উপর ক্লিক করলেই আপনার পেন ড্রাইভটি পুরো বুটেবল হয়ে যাবে। এবং বুটেবলের জন্য এখানে কিছুটা সময় লাগবে, সেই সময়টা আপনাকে দেখতে হবে। পেন ড্রাইভটি কমপ্লিটেড সাকসেসফুল অলরেডি হয়ে গেছে, মানে পেন ড্রাইভটি বুটেবল হয়ে গেছে। তো চলুন আরেকটু প্রসেস আমি দেখে নিই। ওকে, এবং এখানে শেষে ক্লোজ করে দেব এবং কেটে দিলাম। এবার দিস পিসিতে চলে যাব। দিস পিসিতে যাওয়ার পর দেখুন এখানে আগে ছিল পেন ড্রাইভ লেখা ছিল, এখন দেখুন এই পেন ড্রাইভটি উইন্ডোজে চলে এসেছে। তো পরবর্তী ক্ষেত্রে আমি উইন্ডোজটি সেট আপ করবো। তো কি করে সেট আপ করবো সেটা আপনারা দেখতে পাবেন, এবং তার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি পরবর্তী ক্ষেত্রে ভিডিও নিয়ে আসব, আপনারা এই চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন।